2024-এ হনুমান জয়ন্তী পালিত হবে মঙ্গলবার 23শে এপ্রিল। হনুমান জয়ন্তী যখন মঙ্গলবার বা শনিবার পড়ে তখন এর গুরুত্ব বহুগুণ বেড়ে যায়, কারণ এই দুটি দিনই বজরংবলীকে উৎসর্গ করা হয়েছে। উত্তর ও দক্ষিণ ভারতে ভগবান হনুমানের জন্ম সংক্রান্ত দুটো তিথি রয়েছে। প্রথমটি চৈত্র মাসের তিথি, আরেকটি হলো কার্তিক মাসের কৃষ্ণপক্ষ তিথি। চৈত্র পূর্ণিমা তিথি এবছর অর্থাৎ 2024 সালে 23শে এপ্রিল সকাল 3:25 শুরু হবে এবং 24শে এপ্রিল 2024 সালে 5:18 শেষ হবে। হনুমানজির পুজোর সময় দুটো, সকালবেলা যেটা 9:03 থেকে 1:58 পর্যন্ত অর্থাৎ দুপুর 1:58 পর্যন্ত, এবং রাত্রিবেলা 8:14 থেকে 9:35 পর্যন্ত। হনুমান জয়ন্তীর দিন চাঁদ থাকবে কন্যা রাশিতে, সূর্য থাকবে মেষ রাশিতে। এই দিন ভক্তরা হলুদ বা লাল রঙের পোশাক পরলে হনুমানজি খুব খুশি হন। জুই তেলের সাথে সিঁদুর মিশিয়ে বজরংবলীকে ছোলা নিবেদন করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। তারপর জুই তেলের প্রদীপ জ্বালানো এবং হনুমানজিকে একটি গোলাপের মালা দান করুন এবং পারলে সেই মালাটি নিজের হাতে গেঁথে দিন এবং একটি মিষ্টি পান অবশ্যই অর্পণ করুন। এছাড়া বোঁদের লাড্ডু এবং ছোলা ও গুড় ভগবানকে নিবেদন করতে পারেন। অবশ্যই সেই দিন যেটা করবেন সেটা হচ্ছে মিনিমাম 7 বার হনুমান চালিসা পাঠ করবেন এবং বাড়িতে যদি সম্ভব হয় পূর্ণাঙ্গ রামায়ণ পাঠ করা উচিত। আর যদি একান্তই না করতে পারেন তাহলে অন্তত পক্ষে সুন্দর কাণ্ডটি পাঠ করবেন। শাস্ত্র অনুসারে রাজা দশরথ ঋষি শৃঙ্গের যজ্ঞে পূর্ণাহুতির পর অগ্নিদেবের প্রাপ্ত ক্ষীর 3 রানীর মধ্যে যখন বিতরণ করেছিলেন, তখন একটি ঈগল সেখানে এসে তার চঞ্চুতে প্রসাদের ওই ক্ষীরের বাটিটি নিয়ে চলে গেছিলেন। এই অংশটি পড়েছিল অঞ্জনী মাতার কোলে, যিনি কিষ্কিন্ধা পর্বতের উপর শিবের উপাসনা করছিলেন। এটা বিশ্বাস করা হয় যে অঞ্জনী দেবী এই ক্ষীর গ্রহণ করে হনুমানজির জন্ম দিয়েছিলেন। আবার বজরংবলীকে বায়ুপুত্র বা পবনপুত্র বলা হয়ে থাকে। দ্রুত খুশি করার জন্য হনুমান জয়ন্তীর দিন অবশ্যই গোলাপ ফুলের সাথে কেভাদা সুগন্ধি মিশিয়ে অর্পণ করুন। এটি তাকে খুব দ্রুত খুশি করতে পারে। হনুমান জয়ন্তীর প্রতিকার: যদি আপনি আপনার কাজে কিছু বাধা আসতে থাকে দীর্ঘদিন ধরে, তাহলে সেই বাধা দূর করার জন্য বজরংবলীকে একটা গোলাপ ফুলের সাথে কেভাদা সুগন্ধি মিশিয়ে অর্পণ করুন। এতে বিশ্বাস করা হয় যে হনুমানজি অত্যন্ত সন্তুষ্ট হন এবং আপনার পথে আসা সমস্ত বাধা তিনি দূর করে দেন। দীর্ঘদিন ধরে যদি আপনি কোনো রোগে ভুগতে থাকেন বা অসুস্থতায় ভুগছেন, তাহলে অবশ্যই ঘিতে সিঁদুর মিশিয়ে আপনি হনুমানজিকে লাগান। তাহলে মনে করা হয় যে এতে আপনার স্বাস্থ্যের পুনরুদ্ধার সম্ভব। আবার মন্দিরের ছাদে যদি আপনি হনুমান জয়ন্তীর দিন লাল পতাকা লাগাতে পারেন, তাহলে এটি অত্যন্ত শুভ বলে মনে করা হয় যে জীবনে হঠাৎ আসার সমস্যা থেকে হনুমানজি তার ভক্তদের রক্ষা করে থাকেন। আর্থিক সচ্ছলতার জন্য হনুমানজিকে হনুমান জয়ন্তীর দিন সাদা কাগজে সিঁদুর দিয়ে একটি স্বস্তিকা অঙ্কন করুন
করে হনুমানজির পায়ে অর্পণ করুন এবং সেটি একটা সময় নির্দিষ্ট নিরাপদ জায়গায় রেখে দিন। আপনার আর্থিক সমস্যা দূর হয়ে আর্থিক সমৃদ্ধি আনতে সহায়তা করবে।